হাতে চুড়ি বাজে ছমছম, বসে না কাজে মন, কেন আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। দেখ বানর বউ দেখ, স্বামী আমাকে হাতে চুড়ি কিনে দিয়েছে। বাহ বাহ বাগিনী মামি, কপাল গুনে একটা স্বামী পেয়েছেন, যা চাচ্ছেন তাই পাচ্ছেন গো। ওরে বানর বউ, কথাটা তুই ভুল বলেছিস। কপাল গুনে আমি স্বামীকে নয়, স্বামী আমাকে পেয়েছে। আমি যা সুন্দর, আমাকে তো সাজার জিনিস এনে দিতে স্বামী বাধ্য। শোন বানর বউ, তুই হলি আমার খাস বাহন। এই বনে আমার থেকে কে বেশি সুখী আছে সেই খবর শুধু আমাকে দিবি, তারপর দেখবি মজা। বাপরে বাপ, সে কখন থেকে হাঁটছি আর হাঁটছি, তবুও কারো বাড়ির খবর নিতে পারছি নে। এদিকে বাঘিনী মামিকে কারো বাড়ির খবর না দিতে পারলে যে বাঘিনী মামিকে খুশিও করতে পারবো নে, আর বাঘিনী মামিকে খুশি করতে না পারলে আমারও যে টাকা পয়সা পাওয়া হবে নে। না না, বাঘিনী মামিকে খুশি করে বকশিস নিতেই হবে। আরে বউ, কি করছো কি? এভাবে গাড়ি ছোড়াছুড়ি করো না। বউ থামো, বলছি থামো। আরে ওই তো খবরের কথা ভাবতে ভাবতে খবর পেয়ে গেছি। আরে কিংকং দাদা, তোমরা বেশি করে ঝগড়া করো, আমি আসছি। আরে দাদা, তুই কোথায় পালাচ্ছিস? বাজার আনিস নে তাই নে। দাঁড়া রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, হারামজাদি, গাড়ি ছড়ানোর জায়গা পেলে রে। ইস, আমার মুখে চড়তে হলো। হায় 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 রে, অন্যের বাড়ির খবর নিতে এসে আমাকে যে কত কি সহ্য করতে হবে। বানর বউরে, সত্যি সত্যি বনে আমি অনেক সুখী। আমার মতো রাজধানী আর একটাও নেই। দিদি, স্বামীরা দেখো, আমাদের ব্যাগ ভর্তি শপিং করে দিয়েছে। আজ দুজনে সারাদিন এগুলো পরে ট্রায়াল দিব। চল রূপা চল, তাড়াতাড়ি বাড়িতে চল, আমার যে আর তরই সহ্য নেই। এ কি? এই রিক্সাওয়ালা, দাঁড়া 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 বলছি। বানর বউ, এটা আমি কি দেখছি? নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারছি নে। এ মানে বাঘিনী মামি, এই শেফারূপা আমার নজরের বাইরে ছিল, তাই আমি ওদের খোঁজ নিতে পারিনি। চুপ কর আরামজাদি, তোকে আমি বনের সব খবর দিতে বলেছি, আর তুই গায়ে হাওয়া লাগিয়ে বেরোচ্ছিস। দেখ দেখ, ওই সেপার উপর কত শপিং করে ঢলাঢলি করে বাড়িতে যাচ্ছে। ওদের সুখ আমি সহ্য করতে পারছি নে। কান খুলে শুনে রাখ, ওদের মধ্যে ঝগড়া না লাগালে আমি তোর মাইনে কাটবো, এই বলে দিলুম। না না বাঘিনী মামি, আপনি আমার মাইনে কাটবেন নে। ওই শেফারূপাকে আমি দেখে নিব, নইলে আমিও বুদ্ধিমান বানরের বউ নই। হ্যাঁ। আহা রূপা, তুই এত সুন্দর কে? আমি তো আয়নায় নিজেই নিজেকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি রে। হুম, রূপচর্চা হচ্ছে তাই নে। ওরে রূপা, কত রূপচর্চা করবি কর। তোর এই রূপচর্চায় যদি আমি পানি ঢেলে না দিয়েছি না, তাহলে আমার নাম পাল্টে রাখিস। হ্যাঁ। হাই হাই, শেপা পুকুর পাড়ে কাপড় ধুচ্ছে আর রূপা রূপচর্চা করছে। ওরে বানর বউ, এটাই সুযোগ, মিচকের বউয়ের কান ভেঙে আয়। সে কি মিচকে বউ, কে করছিস কি? কেন বৌদি, তুমি কি চোখে দেখতে পাওনি নাকি? দেখছো নে আমি কাপড় কাচ্ছি। ওরে শেফা, দেখেই তো অবাক হলুম রে। ওদিকে রূপা মুখে ফেস প্যাক লাগিয়ে রূপচর্চা করছে, আর তুই কিনা এদিকে কেটে মরছিস। বৌদি, তাতে আপনার কি শুনি? সেটা আমি আর রূপা বুঝবো। হুম, দেমাগ দেখলে বাঁচি নে বাপু। ওরে শেফা, তুই এত বোকা কেন? তুই হলি বাড়ির বড় বউ, তুই অর্ডার করবি আর বসে বসে রূপচর্চা করবি। সেখানে কিনা রূপা ছোট হয়ে রূপচর্চা করছে, আর তুই কাজ করছিস। হাসালি রে তোরা, হাসালি। শেফা, সত্যি সত্যি তোকে কাজের মেয়ে লাগছে। নে বাবা নে, তুই তোর কাজ কর, আমি চললাম বাড়িতে।
আরে তাই তো, বানর বউ তো ঠিকই কথা বলেছে। আজ থেকে আমি কোনো কাজ করব নি, সব কাজই রূপাকে দিয়ে করিয়ে নিব। নইলে বনের সবাই আমাকে দেখে হাসাহাসি করবে। না 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 না, এটা তো আমি হতে দিতে পারিনি। ভাব সেবা ভাব, বেশি করে ভাব। তোর মনে এমন বেশ ঢেলে দিয়েছি না, কাজ হতে বাধ্য। আমি অনেক সুন্দরী, আমি অনেক সুন্দরী, লা 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 লা। ও মাই গো মায়া, যা শুনেছি তা তো সত্যি। হ্যাঁ রূপাই, এভাবে মুখে আটা ময়দা মেখে বসে থাকলে হবে? কাজ কে করবে শুনি? হে কি দিদি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তা কিভাবে কথা বলবো শুনি? কথা না বলতে বলতে মাথা চড়ে গেছিস। আজ থেকে বাড়ির সব কাজ তুই করবি, আমি বলে দিলুম। বয়ে গেছে আমার। এই বাড়ির কাজের মেয়ে নাকি আমি, যে বাড়ির সব কাজ করব? তোমার কাজ তুমি করো, আমি পারবো নে। ওরে হয়রাম জাতি, মুখে মুখে আবার তর্ক করছিস? তরারে তরা, আজ তোর একদিন কি আমার একদিন। বউ কি করছো তোমরা? ছাড়ো বলছি, ছাড়ো। হায় হায় রে বউ, থামো তোমরা, থামো থামো বলছি। স্বামী ছাড়ো আমাকে ছাড়ো, আজ আমি ওকে ছাড়বো নে। ছাড়ো।